চীনের অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপে ঢুকে পড়ল। সার্বিয়া কেন কিনল এই ব্যবস্থা, আর এতে আমেরিকা এবং ন্যাটোর ঘুম কেন উড়ে গেছে? সত্যিই অবাক করার মতো প্রযুক্তি। কিছু পয়েন্টে নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সার্বিয়া সম্প্রতি চীনের F-3 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যা ইউরোপের সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। F-3 সিস্টেমটি চীনা HQ-22 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের রপ্তানি সংস্করণ। এই সিস্টেমটি অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলগত সুবিধার জন্য পরিচিত, যা সার্বিয়ার আকাশসীমার সুরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে। কিভাবে সার্বিয়া এটি ব্যবহার করছে? সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে এই সিস্টেম প্রতিদিন প্রশিক্ষণ অনুশীলনের মাধ্যমে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করছে। 250তম এয়ার ডিফেন্স মিসাইল ব্রিগেডের ব্যাটালিয়ন এই সিস্টেম পরিচালনা করে। এর কার্যক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে আরও উন্নত করা হচ্ছে। সার্বিয়া জানিয়েছে যে F-3 সিস্টেম বহুস্তর সুরক্ষার সুযোগ দেয়, যা তাদের আকাশসীমাকে আরও নিরাপদ করে তুলেছে। ন্যাটো ও আমেরিকার প্রতিক্রিয়া। 2019 সালে সার্বিয়া যখন এই সিস্টেমের জন্য অর্ডার দেয়, তখনই আমেরিকা সতর্ক করেছিল যে এটি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ পশ্চিমা জোটগুলির সামরিক মানগুলির সঙ্গে এই সিস্টেম সামঞ্জস্যপূর্ণ নয়। 2022 সালে চীনের Y-20 বিমান ব্যবহার করে F-3 এর বড় চালান ইউরোপে পৌঁছে, যা চীনা অস্ত্রের বৃহত্তম সরবরাহ হিসেবে বিবেচিত হয়। সার্বিয়ার জন্য এর গুরুত্ব। F-3 সিস্টেমের অধিগ্রহণের মাধ্যমে সার্বিয়া ইউরোপের প্রথম দেশ হিসেবে এই অত্যাধুনিক ব্যবস্থা পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। যদিও এর পরিসর রাশিয়ার S-300 এর সর্বশেষ সংস্করণের তুলনায় কম, তবুও এটি আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সার্বিয়া মনে করে এটি তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভূরাজনৈতিক প্রভাব। চীন ও সার্বিয়ার এই অংশীদারিত্ব শুধু দুই দেশের সম্পর্ককেই শক্তিশালী করছে না, বরং ইউরোপের ভূরাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আমেরিকা ও ন্যাটোর উদ্বেগ ইঙ্গিত দেয় যে এই ধরনের উন্নয়ন ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। সিস্টেমের বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা। F-3 সিস্টেমের মধ্যে রয়েছে একটি কমান্ড সেন্টার ভেহিকল, মিসাইল লঞ্চার, রাডার সিস্টেম, এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকল। এর অন্যতম বৈশিষ্ট্য হল অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, যা শত্রুর রাডার ধ্বংস করার প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম। এটি একসঙ্গে 6টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং 12টি ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে পারে, যা প্রচলিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর। চীনের F-3 সিস্টেম সার্বিয়ার সামরিক ক্ষমতা বাড়ালেও এটি ইউরোপে নতুন উত্তেজনা তৈরি করেছে। এই কৌশলগত সিদ্ধান্ত ভবিষ্যতে কেমন ফলাফল আনবে, সেটাই এখন দেখার বিষয়। চীন এবং সার্বিয়ার এই সামরিক অংশীদারিত্ব নতুন প্রশ্ন তুলেছে। ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি কি আরও জটিল হবে? আপনার মতামত জানাতে অবশ্যই মন্তব্য করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।